আগামী 20 মে বনগাঁ কেন্দ্রের নির্বাচন, তার আগে ভোট প্রচারে সব রাজনৈতিক দল। এদিন নদিয়ার কল্যাণীতে বনগাঁ কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যোগ দিতে আসেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ভোটের আগে যে আলোচনা ছিল, ভোট শুরু হবার পর আলোচনা পাল্টে গেছে। মোদিজির অহংকার চূর্ণ হতে চলেছে। বিজেপির অধ্যায় ভারতবর্ষ থেকে শেষ হতে চলেছে। সাধারণ মানুষের কাছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সুমিত দে, এছাড়াও একাধিক নেতৃত্ব। এদিনের পথসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্গ্রীব লক্ষ্য করা গেছে। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন এবং বুঝেন। নির্বাচন যখন শুরু হয়েছিল তখন ভারতবর্ষের নির্বাচনী আলোচনা আর আজকে নির্বাচনী আলোচনার মধ্যে আকাশ এবং পাতালের ফারাক হয়ে গেছে। ভারতবর্ষের আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অহংকারে চূর্ণ হয়ে, অহংকারের দ্বারা আচ্ছাদিত হয়ে, অহংকারের বহিঃপ্রকাশ করে নির্বাচন হওয়ার আগেই তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষে তিনি এবং তার দল 370 এবং বিজেপির আজকের যে সরকার তারা সব মিলে 400 আসন পাবে। এই অহংকার, এই দর্প, এই ঔদ্ধত্য গণতন্ত্রে কখনো গ্রাহ্য হয় না। মানুষ তার মতামত প্রকাশের মধ্য দিয়ে এ ভারতবর্ষের সরকার নির্বাচন করে। অথচ আজকের সরকারের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছয় যে মানুষের মতামতকে তারা গ্রাহ্যের মধ্যে না এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা বাতাবরণ তৈরি করে। রাজনৈতিক আলোচনা, নির্বাচনী আলোচনা তা একদম উল্টো খাতে বইছে। উল্টো খাতে বইছে এই কারণেই বলছি আমি যে আজ ভারতবর্ষের 4টে ফেজের নির্বাচনের পর এদেশে আলোচনা শুরু হয়ে গেছে যে মোদী সরকারের পরিবর্তন আসন্ন, মোদী সরকার আর ক্ষমতায় আসছে না। তাই এই এলাকার মানুষ শুধুমাত্র রাজনৈতিক পার্টিগুলিতে দেখবেন যে বিজেপি পার্টির উজ্জ্বলতম অধ্যায় পার হয়ে গিয়ে আজ ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপি পার্টির অপসারণের অধ্যায় শুরু হয়েছে। বলুন তো 10 বছর আমরা কি পেয়েছি?